আজ তোমাদের নিয়ে যাব মায়ের বাড়ি, যেটা হচ্ছে বাগবাজারে। এটা মা সারদা মায়ের বাড়ি নামেও পরিচিত। এখানে মা 1909 থেকে 1920 অবধি নিজের জীবন যাপন করেছিলেন। তোমরা এখানে ট্রেনে করেও চলে আসতে পারো, তাছাড়া তোমরা এখানে বাসে করেও চলে আসতে পারো, আর তাছাড়া তোমরা এখানে জলে পথেও চলে আসতে পারো। তার সাথে তোমাদের বলবো তোমরা মাকে এখানে কখন পুজো দিতে পারবে, আর তোমরা কখন এখানে মাকে দর্শন করতে পারবে। আর তাছাড়া এখানে তোমরা বিনামূল্যতে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। তাহলে চলো সব ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবে। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি মায়ের বাড়ি। তা মায়ের বাড়ি যেটা হচ্ছে সারদা মায়ের বাড়ি নামে পরিচিত। তা তোমরা সবাই কম বেশি সবাই জানো। আর এটা হচ্ছে বাগবাজারে। তা আমি অনেক শুনেছি যে এখানে আসলে অনেক শান্তি অনুভব হয়, অনেকই ভালো লাগে। তাই এসছি আজকে দর্শন করব মায়ের, তোমাদেরও করাবো। তাছাড়া এখানে পুজোও তোমরা দিতে পারো, আর পুজো দেওয়ার কি টাইমিং আছে, তাছাড়া ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। তা সবই ডিটেলস দেবো ভিডিওতে। তা ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। আর এই যে আমি মায়ের বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তাহলে চলো দেখাই তোমাদের সব। সবার আগে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি জলে পথে আসতে চাও তাহলে হাওড়া থেকে লঞ্চ ধরে চলে আসতে হবে বাগবাজার জেটিঘাট। সময় লাগবে 20 মিনিট, আর ভাড়া লাগবে 10 টাকা। তাছাড়া তোমরা যদি এখানে বাসে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে 240 নম্বর বাস ধরে চলে আসতে হবে বাগবাজার মোড়। আর তাছাড়া এখানে সহজ পথ হলো আসার ট্রেন। তোমরা শিয়ালদা বা মাঝেরহাট যেখান দিয়েও আসো না কেন, এখানে আসার তোমরা ইজিলি ট্রেন পেয়ে যাবে। তোমাদের বাগবাজার স্টেশনে নেমে এই রেলওয়ে ট্র্যাকটা ক্রস করেই বাগবাজার টিকিট কাউন্টারের পাশ থেকে সোজা পায়ে হেঁটে চলে আসতে হবে বাগবাজার ট্রাম লাইন। এটাই হলো বাগবাজার ট্রাম লাইন। এই ট্রাম লাইনের সোজা রাস্তা ধরে চলে আসতে হবে গিরিশ মঞ্চর পাশে। আর এই গিরিশ মঞ্চ থেকে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসতে হবে বাগবাজার চারমাথা মোড়। এটা হলো বাগবাজার চারমাথা মোড়। এই রাস্তাটা চলে যাচ্ছে শোভাবাজার, সোজা গেলে হচ্ছে শ্যামবাজার, আর এই বাঁদিকের রাস্তা ধরেই চলে যেতে হবে মায়ের বাড়ির মূল গেটের পাশে। এটাই হলো মায়ের বাড়ির মূল গেট। এই গেটের ভেতরেই প্রবেশ করে পায়ে হেঁটে একটু আগে গিয়ে দেখতে পারবে মায়ের বাড়ির একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ড দেখে সোজা চলে আসতে হবে। এই গলিটার ঘুরলেই তোমরা দেখতে পারবে মায়ের বাড়ি। তাহলে এইটাই হলো মায়ের বাড়ি। বাগবাজার স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট। তাহলে তোমাদের মায়ের বাড়ির কিছু ইতিহাস বলে দিই। কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই স্বামীজি চাইতেন যে কলকাতায় মায়ের নিজস্ব বাড়ি হোক। তাই স্বামীজির ইচ্ছাকে পূরণ করার জন্যে 1906 সালে গঙ্গার ধারে বাড়িটি তৈরি করার জন্যে জমি কেনেন। সেটি হচ্ছে শরৎ মহারাজ কেনেন। সেই সময় এই পুরো বাড়িটা তৈরি করতে প্রায় খরচা করেছিলেন 11,000 টাকা। 1906 সালে 23শে মে মা এই বাড়িতে প্রবেশ করেছিলেন। তাই প্রত্যেক বছর এই দিনটাকে শুভ পদ্মাপন দিবসে সেলিব্রেট করা হয়। মায়ের বাড়ি আসার সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 11টা, আর সন্ধে 4টে দিয়ে রাত 8টা। তাহলে চলো মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করি। এটাই হলো মায়ের বাড়ির প্রবেশদ্বার। বাইরে লেখা আছে দ্য মাদার হাউস। ভেতরে ঢুকে শুনতে পারলাম বেশি ভিডিওগ্রাফি এখানে করা অ্যালাউ নেই, তাই নিচে তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না। নিচে হচ্ছে দুটো ওয়াশরুম, হচ্ছে মহিলা এবং পুরুষদের, তাছাড়া একটা ডোনেশন অফিস, তাছাড়া একটা ভোগ প্রসাদ কুপন নেওয়ার অফিস।
তারপর একতলার ওপরেই চলে গেলাম মায়ের ঘরের পাশে। একতলার ওপরেই হচ্ছে মায়ের ঘর। এটাই হলো মায়ের ঘর। মায়ের ঘরের বাইরে মায়ের একটি বড় ছবি রাখা। আর ভেতরে কিন্তু কোনো চেল্লামেল্লি করা যাবে না। এখানে মায়ের নাম আর জাপ তোমরা এই বারান্দাতে বসে করতে পারো। ভেতরে কিন্তু খুবই শান্তি পরিবেশ। মায়ের বাড়িটা এখনও খুবই ভালো করে গুছানো আর সাজিয়ে রাখা হয়। মায়ের বাড়িতে প্রতিদিন বহু ভক্তরা মাকে দর্শন করতে আসে, আর এখানে এসে পায় একটি শান্তি। মা যেই খাটের ওপরে শুতেন, ওই খাটের ওপরেই মায়ের ছবি রেখে প্রতিদিন পুজো করা হয়। আর মায়ের ঘরের পাশেই হচ্ছে একটি ঘরে রামকৃষ্ণদেবের ফটো রেখে পুজো করা হয়। আর এই ঘরের পাশে হচ্ছে শারদানন্দজি মহারাজের ঘর, যিনি মায়ের দেখাশোনা করতেন। মায়ের ঘরটা উপর দিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে 9টা থেকে 10:30টার মধ্যে এখানে এসে নিচে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে। কুপনের কোনো মূল্য নেই, বিনামূল্যতে ভোগ প্রসাদ এখানে প্রতিদিন খাওয়ানো হয়। মায়ের বাড়ির ওপর দিয়ে যখন নিচে নামার সময় সিঁড়ির ঠিক পাশেই একটি বাক্সতে চন্নামৃত্যু রাখা। তাহলে বন্ধুরা, মায়ের দর্শন করলাম, খুবই ভালো লাগলো, খুবই শান্তি লাগলো। আর এখানে এসে সত্যি শান্তি লাগে। তাই এবার যাচ্ছি মায়ের ঘাটে, আর যেখানে মা চান করতেন ওই ঘাটটা তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা একদমই অ্যালাউ নেই, মানে একদমই ওনারা বারণ করছে। আগে তো ছিল, এখন মানে অ্যালাউ নেই। তাও যতটা পেরেছি তোমাদের আমি দেখিয়েছি। আর ভোগ প্রসাদের কুপন আমরা নিয়ে নিয়েছি, আর কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, তোমরা মাকে নিজের ইচ্ছা অনুসার দান করতে পারো। তা এখন ভোগ প্রসাদ টাইম আছে সেই 11:30 12টা নাগাদ। তা ভাবলাম একটু মায়ের ঘাটটা ঘুরে আসি, তোমাদের দেখাই। তাহলে চলো মায়ের ঘাটটা তোমাদের দেখাই। ভোগ প্রসাদের টাইম ছিল, তাই আমরা চলে গেলাম মায়ের ঘাটে দর্শন করতে। বাগবাজার স্টেশনের পাশেই হচ্ছে মায়ের ঘাট। এই ট্রাম লাইনটা ক্রস করলেই দেখতে পারবে মায়ের ঘাট। এখানে লেখা আছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই ঘাটের আগে নাম ছিল বিচালি ঘাট। এখানে মা 11 বছর প্রতিদিন স্নান করতে আসতেন। এখানে বহু ভক্তরা প্রতিদিন স্নান করে মাকে পুজো করেন। এই ঘাটের ওপরেই মায়ের একটি ছোট মতন মন্দির বানানো। এই মন্দিরে স্নান করেই ভক্তরা পুজো করে। এইটাই হচ্ছে সারদা মায়ের মন্দির। এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা স্নান করতে আসে। এই ঘাটটা হচ্ছে অনেক নামি ঘাট, আর এটা মায়ের ঘাটে নামেই পরিচিত। ভোগ প্রসাদের সময় হয়ে গেছিল, তাই আবার ফিরে এসেছিলাম মায়ের বাড়িতে। আর এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের ভিড় লেগে গেছিল। ভোগ প্রসাদের গ্রহণ করার জায়গায় দেখলাম আগে দিয়ে পাতা আর জলের গ্লাস রাখা। বারান্দায় পুরুষদের খাওয়ানো হয়, আর এই ঘরে মহিলাদের। ভোগ প্রসাদে আগে দিল ঠাকুরের ভোগ লাগানো অন্ন, তারপর দিল সাদা অন্ন, তারপর দিল আলু আর ঝিঙের একটি সবজি, তারপর ডাল, আর তারপর আলু পটলের একটি সবজি, আর সবার শেষে চাটনি আর পায়েস। আর ভোগ প্রসাদ গ্রহণ করার পর পাতা কিন্তু ওনারা নিজে দিয়ে সংগ্রহ করে নিয়ে যাবে। ভোগ প্রসাদ গ্রহণ হওয়ার পর নিচে হাত ধোয়ার সুব্যবস্থা। তাহলে বন্ধুরা, এই ছিল মায়ের বাড়ি, আর খুবই সুন্দর লাগলো আজকে। আর এসে তোমরাও আসো। আর ভোগ প্রসাদের টেস্ট একদম মানে কি বলবো, জাস্ট
মানে কথায় বলা যাবে না, একদম অসাধারণ। তা তোমরাও আসো, তোমরাও নিশ্চয়ই ভোগ প্রসাদ গ্রহণ করবে, আর এখানে এসে তোমরা একটা আলাদাই অনুভব পাবে, আর আমিও পেলাম। তা চলো, আজকে এই ছিল মায়ের বাড়ির ভিডিও। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আবার একটা ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, বাই।